আরোগ্য হোমিও হলে আপনাদের স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজ রহমান পান্না। আজ আপনাদের সামনে র্যাক্স 118 ওষুধ নিয়ে আলোচনা করব। র্যাক্স একটি কম্বিনেশন মেডিসিন, হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এটি একটি পাকিস্তানি মেডিসিন। যে ওষুধ র্যাক্স 119-এ মিশ্রণ করে কম্বিনেশন করেছে সেই ওষুধগুলো তুলে ধরছে আপনাদের সামনে। স্টিয়াফেসিসগ্লিয়া 6, অ্যাসিড কার্ব 6, লাইকোপোডিয়াম 30, ফোল্ডার 6, ফসফোরিনাম 30, সাবডেলা 30। এ কয়টি ওষুধ সমন্বয়ে মিশ্রণে এটি একটি কম্বিনেশন মেডিসিন তৈরি করা হয়েছে। এর কার্যকারিতা, এটি মূলত একটি মাথার উকুননাশক ওষুধ হিসাবে ব্যবহার হয়। মাথায় উকুন একটি পরজীবী প্রাণী, যে প্রাণী রক্ত চুষে এবং শরীরের লোমযুক্ত স্থানে এটি দেখতে পাওয়া যায়। এর কারণে উকুন, চুলকানি এবং রুক্ষতার কারণ মাথা এবং চামড়া এবং কোনো কোনো সময় ক্ষত স্থানে এটি দেখতে পাওয়া যায়। এই ধরনের সমস্যা যদি থাকে, মাথায় যদি উকুন থাকে, সেটা ছোট অর্থাৎ উকুন কিংবা আপনার যেটা বড় সাইজের, যেটাকে প্রচলিত ভাষায় ঢেলা বলে, সব উকুনে অত্যন্ত র্যাক্স 118 কার্যকর। র্যাক্স 118 ওষুধ সেবনে আপনার মাথার উকুনকে অপসারণ করে। এই র্যাক্স 118 ওষুধে খাবেন কি করে? প্রাপ্ত বয়স্করা 20 ফোঁটা, শিশুরা 10 ফোঁটা 4 ঘন্টা পর পর সামান্য পানির সঙ্গে মিশে সেবন করুন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে সেবন করুন। মনে রাখবেন, যে কোনো ওষুধই একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয়। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন। এতে শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে। ওষুধ সেবন সঙ্গে আলোচনা হলো। এবার ওষুধ সংরক্ষণ, যে ওষুধটা আপনার শুষ্ক স্থানে রাখুন, সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। র্যাক্স 118 ওষুধটি সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। যদি কোনো সময় দেখা দেয়, তবে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। সবাইকে আবারও আরোগ্য হোমিও হলের পক্ষ থেকে ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট করে আমাকে উৎসাহ জানাবেন। ধন্যবাদ।